আমার পঞ্চমতম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব যে কিভাবে একটি টেবিলের সাথে আরেকটি টেবিলের রিলেশনশিপ তৈরি করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে আমার কাঙ্ক্ষিত ইনভয়েস সফটওয়্যার প্রজেক্টটি ওপেন করছি। পূর্বে আমাদের চতুর্থ নম্বর টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে ইনভয়েস কোয়েরি তৈরি করতে হয়। আজকে আমরা এই ভিডিওতে শিখব যে কিভাবে রিলেশনশিপ তৈরি করতে হয়। রিলেশনশিপ তৈরি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে অর্থাৎ কাস্টমার ইনফরমেশন টেবিল এবং ইনভয়েস টেবিল ইনফো দুটার মধ্যে আমরা একটি রিলেশনশিপ বিল্ড আপ করব। তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি ডাটাবেস টুল। এই ডাটাবেস টুলে আমাদের ক্লিক করতে হবে। এরপরে আমরা সাথে দেখতে পাচ্ছি, তার পাশে দেখতে পাচ্ছি রিলেশনশিপ। এখন আমরা এটাকে রিলেশনশিপ আইকনটাকে আমরা ক্লিক করব। এখন রিলেশনশিপ করতে হলে এখানে দেখতে পাচ্ছি শো টেবিল। আমাদের শো টেবিলে ক্লিক করতে হবে। হওয়ার পরে আমরা এখানে টেবিলগুলো আমরা অ্যাড করে নিব। অর্থাৎ প্রথমে আমরা কাস্টমার ইনফো টেবিলটি অ্যাড করছি, এরপরে ইনভয়েস টেবিলটি অ্যাড করব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের প্রথমে দেখতে পাচ্ছি কাস্টমার আইডির সাথে আমরা ইনভয়েস সিরিয়াল নাম্বারটা রিলেশনশিপ তৈরি করে দেব। তাহলে আমরা এখান থেকে জাস্ট টেনে ধরে আমরা সিরিয়ালের উপরে রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার আইডি এবং সিরিয়াল নাম্বার। এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট সিলেক্ট করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, অর্থাৎ কাস্টমার আইডির সাথে ইনভয়েস সিরিয়াল নাম্বারের একটি রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো টেবিলের সাথে আরেকটি টেবিলের রিলেশনশিপ তৈরি করতে পারবেন খুবই সহজে। তাহলে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।